হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। বিটিএস এর ভক্তদের জন্য এভারসে ভি এর লাইভে আসা মানেই বিশেষ কিছু। সম্প্রতি কনসার্ট শেষ করে রুমে ফিরে ভক্তদের সাথে আড্ডায় মেতেছিলেন ভি। মাত্র 30 মিনিটের এই লাইভ জুড়ে ছিল হাসির রোলার কোস্টার। চলুন জেনে নেওয়া যাক সেই লাইভের সমস্ত ঘটনা ও ফানি মুহূর্তগুলো। লাইভের শুরুতেই দেখা যায় ভি তার রুমে খাটে শুয়েছিলেন। এরপর তিনি শোয়া থেকে উঠে সোজা ড্রয়িং রুমে চলে যান। ড্রয়িং রুমের একটি টেবিলে ফোনটি স্থির করে বসিয়ে রেখে তিনি সিঁড়ি দিয়ে উপরতলায় উঠে যান। উপরে দাঁড়িয়ে বেশ গম্ভীর কিন্তু অত্যন্ত কিউট এক ভঙ্গিতে নিচে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে ভক্তদের হাই বলেন এবং মিষ্টি এক হাসি দেন। পুরো বিষয়টি এতই মজার আর ফানি ছিল যে দেখে যে কেউই হাসতে বাধ্য। এরপর তিনি আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আসেন, ফোনটি হাতে নেন এবং ভক্তদের সাথে সাধারণ স্বাভাবিক লাইভ আড্ডা শুরু করেন। লাইভে আসার আসল কারণ জানাতে গিয়ে ভি বলেন, কনসার্ট শেষে রুমে এসে তিনি ফ্রেশ হওয়া বা গোসল করার উপযুক্ত সময় মিস করে ফেলেছেন। তাই অলস সময় কাটাতে আর্মিদের সাথে কথা বলতে লাইভ অন করেছেন। ভি জানান তার কানে আগে 3টি ফুটো ছিল, যা মাঝখানে বন্ধ হয়ে গিয়েছে। সেটি তিনি নতুন করে আবার ফুটিয়েছেন এবং লাইভে নিজের নতুন কানের দুলও দেখান। তিনি জানান ইদানিং জেহোপ ও জাংকুক এর সাথে নিয়মিত ওয়ার্কআউট করছেন। অন্য মেম্বারদের ব্যায়াম করার স্টাইল নিয়ে বলেন, জিমিনের বডি অনেক ফ্লেক্সিবল, তাই ওর ব্যায়াম অত্যন্ত কঠিন, যা ভিয়ের পক্ষে করা সম্ভব নয়। জিন ভাই খুবই দ্রুত, মাত্র 30 মিনিটের মধ্যেই ব্যায়াম শেষ করতে ভালোবাসেন। আরএম এবং সুগা তারা একা একা বা নিজেদের পছন্দের মানুষের সাথে আলাদাভাবে ব্যায়াম করেন। কনসার্ট শেষে সোজা এক সারিতে দাঁড়িয়ে একই স্টাইলে ফটো তোলার আইডিয়াটি ভিয়ের কাছে বোরিং মনে হয়েছিল। তাই তিনি কোম্পানির ফটো টিমকে কমিক বইয়ের কাভার বা মজার মিম স্টাইলে পোজ দেওয়ার পরামর্শ দিয়েছেন। ভি ভক্তদের কাছে অনুরোধ জানান যেন কেউ হোটেলের সামনে ভিড় না জমায়। পাশাপাশি জানান রাস্তায় কোনো ভক্তদের সাথে দেখা হলে তারা যেভাবে নাচেনার ভান করে বিটিএসকে নিজস্ব সময় উপভোগ করতে দেয়, তাতে তিনি খুবই আনন্দিত। এই মিষ্টি আচরণের জন্য তিনি রাস্তায় দেখা হওয়া আর্মিদের নিজের থেকে হাই ফাইভ ও হ্যান্ডশেক করেন। গলায় একটা লাল দাগ দেখিয়ে ভি একদম নিষ্পাপ মুখে বলে, বোস্টনের মশা আমাকে কামড়ে দিয়েছে। তারপর হাত দিয়ে গলার দাগটি ঢেকে রাখেন। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ফাঁকা ঘরে স্ক্রিনে নিজের চেহারা দেখে একা একা কথা বলা সহজ কাজ নয়। আমি যাই জিজ্ঞেস করি কেউ তো আর সরাসরি উত্তর দেয় না। ভি ভক্তদের কাছে জানতে চান, আমি কি সপ্তাহে কয়েকবার অল্প সময়ের অর্থাৎ 3 মিনিটের জন্য লাইভে আসবো, নাকি 2 বছরে একবার এসে টানা 2 দিন লাইভ চালিয়ে যাব। তখন চার্জ দেওয়া, খাওয়া, শাওয়ার নেওয়া সব লাইভেই দেখাবো। লাইভ শুরু থেকেই ভি এর ফোনে চার্জ ছিল মাত্র 10%। কথা বলতে বলতে তা কমে 7%, 4%, 3% থেকে 1%-এ নেমে আসে। ভি প্রমাণ হিসেবে ক্যামেরার চার্জের পার্সেন্টেজ দেখায় এবং 1% হওয়া মাত্রই তাড়াহুড়ো করে বাই বাই বলে লাইভটি কেটে দেয়। ভি এর এই সহজ সরল ও বিনোদন করা লাইভটি বিটিএস আর্মিদের হৃদয় কাটতে বাধ্য হয়েছে। আপনার এই লাইভের কোন মুহূর্তটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান।